এই যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে বুয়েট রিটেনের জন্য, এখন যেহেতু রুয়েটও রিটেন, চুয়েটও রিটেন, বুয়েট, রুয়েট, চুয়েট, বুটেক্স, এমএসটি, এই 5টা এখন ভর্তি পরীক্ষা রিটেন, সাথে প্রিলি থাকে, বুয়েটে, রুয়েটে, চুয়েটে প্রিলি থাকে। চুয়েটে প্রিলি ছিল না, বুয়েটে, রুয়েটে প্রিলি ছিল। বাট প্রিলি তো ইজি, প্রিলির প্রশ্ন একদমই ইজি, বোর্ড স্ট্যান্ডার্ড বা ভার্সিটি স্ট্যান্ডার্ড হয়। ওইটা তুমি যারা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিবা, প্রিলিতে তোমরা এমনি পার হয়ে যাবা। যদি আসলেই ইঞ্জিনিয়ারিং ডেডিকেটেড পড়াশোনা করো, তোমার প্রিলি আটকাবে না তোমাকে। তোমার জন্য মেইন হচ্ছে রিটেন। তো প্রিলিতে অনেক সহজ সহজ প্রশ্ন আসে, আর রিটেনের জন্য এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট। দেখো এগুলো কে কে জানো? দেখো এই তোমরা কি জানো বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়? কে কে জানো বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র কিসের হয়? বিপরীত ম্যাট্রিক্স শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। ঠিক আছে, অবর্গ ম্যাট্রিক্স মানে কি? অবর্গ ম্যাট্রিক্স মানে হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হয় না। তো দেখো প্রথম শর্ত কি, কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। কোন একটা ম্যাট্রিক্সে দেখো বিপরীত ম্যাট্রিক্সকে আরেকবার বিপরীত করি, ইনভার্সকে। দেখো তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে টানা 2বার ইনভার্স করো, তাহলে আবার ঘুরে ফিরে আগেরটা ফেরত আসবে। তারপরে এই যে বিপরীত ম্যাট্রিক্সের এই ধর্মটা দিয়ে এমসিকিউ আসে, এটা দিয়ে কি আসে? এমসিকিউ আসে। দেখো যে এ বি হোল ইনভার্স, এ বি হোল ইনভার্স মানে কিন্তু এ ইনভার্স ইনটু বি ইনভার্স না, আগে বি ইনভার্স পরে এ ইনভার্স, এটা অনেকেই ভুল করে। তারপরে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করে ইনভার্স করা, যে কথা ইনভার্স করে ট্রান্সপোজ করা একই কথা, দুইটা সেম সেম জিনিস। এইবার দেখো এ বি সমান সি হলে, এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে রিটার্নে আসবে প্রশ্ন। দেখো এ সমান সি ইন্টু বি ইনভার্স, এ সমান সি ইন্টু বি ইনভার্স, আর বি সমান এ ইনভার্স ইন্টু সি। এই সূত্রটা লিখো, এ বি সমান সি হলে, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি জানো ম্যাট্রিক্সের গুণন বিনিময় সূত্র মেনে চলে না? ম্যাট্রিক্সের গুণ বিনিময় সূত্র মেনে চলে না, এটা জানো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এ বি সমান বি এ, এটা সমান হইতেও পারে নাও হইতে পারে। আমরা তো বীজগণিতের ক্ষেত্রে কি লিখি? বীজগণিতের ক্ষেত্রে এ বি যে কথা বি এ একই কথা, মানে 3 গুণ 2 যে কথা 2 গুণ 3 একই কথা। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা সবসময় সত্য নয়। এ বি সমান বি এ হইতেও পারে, সমান হইতেও পারে, নাও হইতে পারে। মানে ম্যাট্রিক্স এর গুণ বিনিময় সূত্র মেনে চলে না। তো এ বি সমান যদি সি হয়, ধরো এ বি সমান সি, এখান থেকে ধরো তুমি বের করবা এ, কি বের করবা? দেখো এ। তো এ বের করার জন্য কি করতে হবে? বি কে সরাইতে হবে, বি কে সরাইতে হবে। তো বি কে সরানোর জন্য কি করতে হবে? দেখো বি এর সাথে বি ইনভার্স গুণ করতে হবে, বি এর সাথে বি ইনভার্স গুণ করতে হবে। এখন দেখো তুমি বাম পাশে কি করছো? বাম পাশে এই আগে যে ম্যাট্রিক্সটা ছিল তার ডান পাশে বি ইনভার্স গুণ করছো না? দেখো ডান পাশে গুণ করছো, এ বি এর ডান পাশে গুণ করছো, ডান পক্ষেও সি এর ডান পাশে গুণ করতে হবে। দেখো খেয়াল করে দেখো, ধরো আমি এখান থেকে বের করবো শুরুতে এ, এই যে আমি এখান থেকে বের করতে চাই কি? এ বের করতে চাই। তো এ বের করার জন্য বি কে সরাইতে হবে, বি কে এলিমিনেট করার জন্য বি এর সাথে বি ইনভার্স গুণ করব। মানে কি ঘটনা কি ঘটলো? যে আমি বাম পাশে এ বি এর ডানে বি ইনভার্স গুণ করছি, তাহলে ডান পাশেও একই কাজ করবো, সি এর ডানে বি ইনভার্স গুণ করবো। এইবার দেখো এই যে বি আর বি ইনভার্স গুণ করলে কি হবে বলো? বি আর বি ইনভার্স গুণ করলে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, কারণ কোনো ম্যাট্রিক্সের সাথে তার কোনো ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে অভেদক ম্যাট্রিক্স হয়, সমান সি ইন্টু বি ইনভার্স। এইবার তোমরা কি এই নিয়ম, এই ধর্মটা জানো যে অভেদক ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সকে গুণ করলে ওই ম্যাট্রিক্সে থাকে? ভাই অভেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি যদি কোনো ম্যাট্রিক্সকে গুণ করো, ওই ম্যাট্রিক্সটা চেঞ্জ হবে না, ওই ম্যাট্রিক্সটাই থাকবে। তো আই দিয়ে একে গুণ করলে এ ম্যাট্রিক্সই পাওয়া যাবে। এই যে এটা বুঝছো কেমনে আসছে? এই যে দেখো, এই কথা বলো ভাইয়া, অভেদক ম্যাট্রিক্স দিয়ে তুমি দুনিয়ার যে কোনো ম্যাট্রিক্সকে গুণ করো না কেন, কোনো চেঞ্জ হবে না। এই এ ম্যাট্রিক্সকে অভেদক দিয়ে গুণ করলে এ ম্যাট্রিক্সই পাওয়া যাবে। এবার দেখো এটা তুমি মুখস্থ করে ফেলো যে এ বি সমান সি হইলে এ সমান, মনে রাখবে কেমনে? দেখো মনে রাখবে এইভাবে, আমি বের করবো এ, তাহলে বি কে সরাইতে হবে, বি কে সরানোর জন্য বি এর ডান পাশে বি ইনভার্স গুণ হবে, তাহলে ডান পক্ষেও সি এর ডান পাশে বি ইনভার্স গুণ হবে, শেষ। আবার এবার এখান থেকে বের করবো কি? বি। ধরো এই যে এ বি সমান সি ছিল, এ বি সমান কি ছিল? সি ছিল। তাহলে ধরো এবার এখান থেকে বের করবো বি। তো বি বের করার জন্য
একে সরাইতে হবে, একে এলিমিনেট করতে হবে। তো একে এলিমিনেট করার জন্য দেখো এ এর বাম পাশে, এই যে এ এর বাম পাশে এইদিকে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। দেখো এই যে এ ইনভার্স ইনটু এ বি। তাহলে এই বাম পাশে কি করছি, এ বি এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করছি। তাহলে ডান পক্ষেও সি এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ করতে হবে। বুঝছো? এবার দেখো এ ইনভার্স ইনটু এ, এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। আই ইনটু বি সমান এ ইনভার্স ইনটু সি। এবার দেখো অবেদক ম্যাট্রিক্স দিয়ে বি ম্যাট্রিক্সকে গুণ করলে বি ম্যাট্রিক্সই পাওয়া যাবে। এই যে বলো বলো, কথা বলো, বুঝছো কিনা? এবার এটা মনে রাখবে কেমনে, দেখো ধরো এ বি থেকে এ বি সমান সি, এখান থেকে আমি বের করতে চাই বি। তো বি কে বের করার জন্য এ কে এলিমিনেট করতে হবে। তো এ কোন পাশে আছে, বাম পাশে আছে, তাহলে তার বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ হবে। তাহলে ডান পক্ষেও সি এর বাম পাশে এ ইনভার্স দিয়ে গুণ হবে। বলো এটা মনে থাকবে? থাকবে, ওকে।